সিরাজগঞ্জের রাজনীতিতে এখন একটাই আলোচনা, রিকশা প্রতীক। আমিরে খেলাফত মজলিস আগমন উপলক্ষে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভা 2026 ঘিরে পুরো এলাকা জুড়ে এক অভূতপূর্ব সাত রব। 8 ফেব্রুয়ারি 2026 রবিবার বিকাল 2টায় ভুয়াগাতি বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এই জনসভা এখন শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি পরিণত হয়েছে এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীকী মিলন মেলায়। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক, আর তাকে ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা পর্যন্ত একমত। এই নির্বাচনী প্রচারণা ভোটের মাঠ পুরোপুরিভাবে রিকশা প্রতীকের অনুকূলে নিয়ে যেতে পারে। এই রিকশা প্রতীক এখন ভোটারদের প্রথম পছন্দ হয়ে উঠছে। এলাকার সাথে কথা বলে মাঠের বাস্তবতা পর্যবেক্ষণ করে স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষ ক্লান্ত পুরনো এই রাজনীতিতে। তারা চায় নীতিবান, ধর্মপ্রাণ, জনদরদী নেতৃত্ব। তারা চায় এমন প্রতিনিধি যিনি কথা নয় কাজে বিশ্বাসী। এই জায়গাতে রিকশা প্রতীক হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার প্রতীক। রিকশা যেমন গরিব দুঃখী মানুষের বাহন, ঠিক তেমনি রিকশা প্রতীক আজ মেহনতি মানুষের অধিকার আদায়ের প্রতীক। আল্লামা মামুনুল হকের উপস্থিতি এখন এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে রাজনৈতিক বাস্তবতা বলছে আল্লামা মামুনুল হক যেখানে দাঁড়ান সেখানে শুধু বক্তব্য হয় না, সেখানে তৈরি হয় দিক নির্দেশনা, জাগে ইমানি চেতনা, আর ভোটাররা পায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস। এলাকার অনেক ভোটাররা এখন প্রকাশ্যে বলছেন আল্লামা মামুনুল হক যদি রিকশা প্রতীকের পক্ষে মাঠে নামেন তাহলে এই আসনে ফলাফল নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। অভিজ্ঞ নেতৃত্ব, শক্তিশালী সংগঠন। এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর শায়েখ ডক্টর আব্দুস সামাদ। এছাড়াও থাকবেন সিরাজগঞ্জ জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা শাহিনুর রহমান। এছাড়াও থাকবেন 11 দলীয় জোট প্রার্থী আসনের রিকশা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আব্দুর রউফ। আর সভাপতিত্ব করবেন মোহাম্মদ আলী মর্তুজা, যিনি রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির, এবং তার নেতৃত্বে এলাকায় সংগঠন আজ ঐক্যবদ্ধ ও শক্তিশালী অবস্থানে রয়েছে। এই নেতৃত্বে শুধু নির্বাচনের জন্য নয়, দীর্ঘমেয়াদী ইসলামী শাসন ব্যবস্থা, ন্যায় নীতির রাজনীতি, দুর্নীতিমুক্ত প্রতিনিধিত্ব, এই লক্ষ্য নিয়েই মূলত এগিয়ে চলছে। ভোটারদের মনে এখন একটাই কথা, এখন এলাকার একটা কথাই ঘুরে ফিরে শোনা যাচ্ছে, ভোট হবে রিকশায়, বিজয় হবে ইনশাআল্লাহ। অনেকে মনে করছেন এই জনসভা শেষ হওয়ার পর অনেকেই ভোটের মাঠে কার্যত কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, রিকশা প্রতীকের বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হওয়ার দিকেই এগিয়ে যাবেন। এই জনসভা শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি হতে যাচ্ছে ভোটারদের সিদ্ধান্ত ঘোষণার একটি মঞ্চ। রিকশা প্রতীকের আজ শুধু একটা প্রতীক নয়, এটা ন্যায় নীতির প্রতীক, পরিবর্তনের প্রতীক, এটি ভবিষ্যৎ নিরাপদ বাংলাদেশের প্রতীক।